ব্যাপার। এই যে ধাক্কাটা দেখলেন, ধাক্কা যেই লেগে গেল, দুটো হাত দিয়ে বাড়িটা ধরে থাকো, ধরে থাকো খুব না। আমাকে রেস্কিউ করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো দীপান্বিতা টিএলসির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রম সৌদি, ফ্রম রিয়াদ। রিয়াদ, আচ্ছা, ফ্রম রিয়াদ। তো আজকে আমরা যাচ্ছি, আপনারা থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন, রেড স্যান্ডে। আর বাহনের পরিচিতিটা এখনো দেওয়া বাকি রইল, দেওয়া হবে সেটাই। যাই হোক, সব থেকে মানে এবারের সৌদিতে মানে রিয়াদে এসে যেটা সব থেকে ভাল লাগছে সেটা হচ্ছে, আগেরবার আমরা অসুবিধায় হয়তো পড়িনি, কিন্তু নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে যাওয়ার একটা আলাদা আনন্দ। এবার আমাদের বাড়ি থেকে আল মুরাব্বা থেকে রেড স্যান্ড অবধি দেখালো হচ্ছে 68 কিলোমিটার, যেতে 50 মিনিট মতো সময় লাগবে। আর বরাবরের মতো বলবো, এখানে রেড স্যান্ড মানে বুঝতেই পারছেন ডেজার্টে যাচ্ছি, কিরকম লাগে জানাবো, আপনারাও দেখতে থাকুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দীপান্বিতা টিএলসিটা সাবস্ক্রাইব করে নেবেন। নতুন হলে পরে কমেন্ট, শেয়ার সব কিছু করবেন, আরো বেশি করে শেয়ার করতে থাকুন, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। আর যেটা দীপান্বিতা বললো যে অ্যারাউন্ড 68 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 50 মিনিট, তাহলে বুঝতেই পারছেন যে ও একটু পরে সিটি ট্রাফিকটা দেখাবে। তো তারপরে স্পিড লিমিট ওখানে সাধারণত 120 থাকে, 120-তে চালাবো না, কিন্তু 100 একটা অ্যাভারেজ রেখে চালাবো। তো যাই হোক, সন্ধ্যের আগে আবার ব্যাক করতে হবে। আমরা এখন লাঞ্চ করে আমরা বেরিয়েছি, এখন বাজে 2:30, 3:30টার মধ্যে পৌঁছানোর কথা। দেখি ওখানে গিয়ে কী কী অ্যাক্টিভিটিস আছে, যদি কিছু অ্যাক্টিভিটিস না থাকে জাস্ট আপনাদেরকে দেখাবো, জায়গাটা দেখিয়ে আমরা ব্যাক করব। তো দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। তো আজকে এখানে শুক্রবার, শুক্র আর শনি দুদিন হচ্ছে ছুটি। আর যেটা যেমন গৌতম বলল, ছুটির দিনের ট্রাফিক দেখুন, প্রচন্ড ট্রাফিক। আর আরেকটা মজার ব্যাপার, এখানে কিন্তু মানে কাল আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে, মুফাসা। তো রাত্রিরের লাইফটা মানে নাইট লাইফটা কিন্তু জমজমাট। সকালের দিকে বরঞ্চ আপনি হয়তো রাস্তাঘাট খালি পাবেন। হ্যাঁ, শুক্রবার দিন এদের এখানে তো নামাজ পড়া থাকে, সেটাই। তো জুম্মাবার, তো সেইটার জন্য রাস্তাঘাটে একটু লোকজন কম থাকে। এটা আরেকটা রাস্তাঘাট কিন্তু খুব ভালো, মানে রাস্তাঘাট ভালো, কিন্তু গাড়ির পরিমাণ এত বেশি, প্রচুর গাড়ি। আল ফাইজালিয়া টাওয়ার, আর দূরে কিন্তু এই কিংডম টাওয়ারটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা মক্কার দিকে যাচ্ছে, মক্কা মদিনার দিকে যাচ্ছে হাইওয়েটা। আচ্ছা, 4 লেন হাইওয়ে, 120 হচ্ছে স্পিড লিমিট। আমরা যাচ্ছি আপাতত 90-তে। হ্যাঁ, এই যে গাড়িতে দেখাচ্ছে 90। এখানেও প্রচুর গাড়ি। মোটামুটি ডেজার্টের যে ফিলিংসটা সেটা শুরু হয়ে গেছে, লাল লাল পুরো। না, শুরু হবে, তুমি এখনো কিছু দেখোনি। আচ্ছা। যেটা দেখছো এটা জাস্ট ট্রেলার। ও, এবার পাহাড় আসবে, লেখা আছে জেদ্দা মক্কা।
বালি শুধু। বাড়িগুলো কিন্তু পাথরের উপরে বানানো, মানে এই জন্য আমি এই জায়গায় আসতে বলেছিলাম। আমরা তো এজ অফ দ্য ওয়ার্ল্ডে গেছিলাম, ঠিক এইরকমই স্ট্রাকচার ছিল। ওই দিকটা দেখো, এটা পুরো একদম ভাবা যায়, মানে এটা পুরো বোঝাই যাচ্ছে পাথরটা কেটে 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 রাস্তাটা বানানো হয়েছে। দুদিকেই পুরো পাথরের বড় বড় দুটো পাঁচিল। প্রচন্ড মারাত্মক, মানে খুব চোখে লাগছে, মানে এতটা রোদ্দুর এখানে, কিন্তু ঠান্ডা, মানে সন্ধে হয়ে গেলে যা ঠান্ডা পড়বে, দারুণ লাগছে। এটা আমরা বাহরেইনে যখন গিয়েছিলাম, ওখানে আল খোবারটা ক্রস করে যখন বাহরেইনে ঢোকার ওই জায়গাটাতেও এরকম একটা পুরো ভিউ ছিল, দুদিকে সমুদ্র ছিল আর এখানে দুদিকে হচ্ছে পাথরের পাঁচিল। দারুণ, হ্যাঁ, অপূর্ব সুন্দর, অসাধারণ। মানে এখন ব্রিজের ওপরে উঠে গেল বলে, দেখছিস গুগল, পুরো এজ অফ দ্য ওয়ার্ল্ডে আমরা যেরকম মানে পুরোটা এরিয়া জুড়ে পুরো যে ভিউটা পেয়েছিলাম, হ্যাঁ এজ অফ দ্য ওয়ার্ল্ডটা অনেক বড়। হ্যাঁ, ডেজার্ট, অনেক বড় এরিয়া নিয়ে কিছু একটা হচ্ছে। আর এই রেসিডেন্সিয়াল এরিয়াটা আমরা মোটামুটি ক্রস করে এসেছি, এখন বাড়ি ঘরের সংখ্যাটা একটু কমে এসেছে। সামনে দেখো কোয়াড বাইক নিয়ে যাচ্ছে, ডেজার্টে হয়তো চালাবে। হ্যাঁ তাই তো, এই যে এদিকে লেখা দিরবাগ মোটর স্পোর্টস পার্ক, এদিকে আবার স্পোর্টস পার্ক কিছু আছে। দিয়ে যাচ্ছে 120 কিলোমিটার হচ্ছে গতিবেগ, স্পিড লিমিট এখানে। এখানে কিন্তু রাত্রিবেলা যদি ট্রাভেল করেন, এখানে কিন্তু পুরো লাইট আছে, কিন্তু হ্যাঁ লাইট আছে পুরো, কোনো মানে সেটা ভিডিওতে দেখেও ফেলেছেন অলরেডি, পরপর পরপর লাইটের এ দেওয়া। এখানে একটু গাড়ির চেকিং বা কিছুর জন্য হোক, পরপর গাড়িগুলো একটুখানি দাঁড়িয়ে পড়েছে। এখানে চেকিং এর থেকেও এখানে ম্যাপে দেখাচ্ছে যে সামথিং হয়তো তোমার লাল আছে, গাড়ি হয়তো ব্রেকডাউন হয়েছে বা কিছু একটা হতে পারে। লেগেছে ট্রাফিক পুলিশ না, নাজাম হচ্ছে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের যে লোক, সরকারি ইন্স্যুরেন্সের লোক, যেখানে এসে দেখে যে কার ভুলে হয়েছে, যার ভুলে হয়েছে তাকে হচ্ছে তার ইন্স্যুরেন্সের থেকে টাকাটা বাকি অন্যজন পাবে। তো মানে এটা হচ্ছে একটা ইউনিক ব্যাপার। এই যে ধাক্কাটা দেখলেন, ধাক্কা যেই লেগে গেল তার জন্য কিন্তু এরকম একটা ট্রাফিক কনজেশন হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ না ইন্স্যুরেন্সের লোক আর পুলিশ আসছে, এখানে কিন্তু কেউ রাস্তা নেবে কিন্তু মারধর গালাগালি এইসব জিনিস করে, এইসব জিনিস কেউ যদি করে, নাজাম বা পুলিশ, নাজাম তখন পুলিশকে রাখবে, কোনো কথাই শুনবে না। হয়তো আমারও মানে ফল্ট না, কিন্তু আমি যদি কাউকে গালাগালি বা মারধর বা গায়ে হাত দিই, তাহলে প্রথমে আমাকে অ্যারেস্ট করবে, তারপরে বিচার হবে। এটা হচ্ছে নিয়ম। এবার এইরকম হয়ে গেলে তোমাকে ওই পজিশনেই দাঁড়িয়ে থাকতে হবে, এটাই হলো মেন প্রবলেম। এখানে লেখা আছে চেকপোস্ট ইন 500 মিটার্স, সো চেকপোস্টের ওখানে দূরে দেখিয়ে দিতে পারো এই যে খাম্বাগুলো বড় বড়, তো চেকপোস্টের ওখানে ভিডিওটা আমরা বন্ধ রাখবো। সেটাই, এই যে লেখা রয়েছে, আর ওই যে দূরে যে খাম্বাগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চেকপোস্ট। এই যে এখানে লেখা রয়েছে চেকপোস্ট, চেক পয়েন্ট। দেখতে পোস্টটা পেরিয়ে গেছি, কি আবার এবারে যে ভিউটা পাচ্ছি সেটা দেখাই আপনাদেরকে, অসাধারণ। মানে এটা চোখে না দেখলে ঠিক ক্যামেরাতে অতটা কি বুঝবেন জানি না,
যাই হোক মানে এটা হ্যাঁ মানে এরা পাথরগুলোকে কেটে কেটে পুরো লাল পাথর চারিদিকে কি বানিয়েছে ভাবা যায়? অপূর্ব। সত্যিই দারুণ। একটা পাহাড় থেকে একেবারে নিচে নামছি একদমই তাই, নিচে নামছি। ভিডিওটা ভাবছি অফ করব, এতটা ভিডিও এডিট করব আবার, কিন্তু এত সুন্দর না মানে পাহাড়টা লাগছে। হ্যাঁ মানে এইগুলো পাহাড়গুলো লাল লাল পাথরের এমন স্ট্রাকচার হয়ে রয়েছে পাহাড়গুলোর, মানে সত্যি বলছি এক একটা জায়গায় মনে হচ্ছে ইজিপ্টের একটা গন্ধ পাচ্ছি। অপূর্ব। আমি ভেবেছিলাম ডেজার্ট হবে, আর যেহেতু এই ডেজার্টটার বালিগুলো এই যে দেখুন, কেন পিরামিড বলছি দেখুন, এত সুন্দর মানে পুরো দুদিকেই, মানে আমি এদিকে ভিডিও করব না ওদিকে ভিডিও করব বুঝতে পারছি না। অপূর্ব অপূর্ব সুন্দর, পুরো এরিয়াটাই এরকম। আর দেখতেই পাচ্ছেন লাল পুরো মাটি বালি যাই বলি। মানে আমার ধারণা ছিল যে মরুভূমি দেখবো, রিয়াদের মরুভূমিটা দেখা হয়নি, আর এর বালিটা যেহেতু লাল বালি তাই জন্য রেড স্যান্ড বলে। কিন্তু যাওয়ার রাস্তাটা যে এতটা সুন্দর হবে, আগের বারেও গৌতম প্রথম দিন এসেই এজ অফ দ্য ওয়ার্ল্ড দেখিয়েছিল, ওটাও অপূর্ব সুন্দর লেগেছিল। আর এই রাস্তাটাও অপূর্ব অপূর্ব, মানে একটা মরুভূমিতে এইরকম ইনফ্রাস্ট্রাকচার যে আছে। হ্যাঁ সামনে যে একটা পেট্রোল পাম্প আছে দেখলাম। হ্যাঁ, যেটা আপনাদেরকে আমরা বলছিলাম যে এখানে প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু একটা করে মানে খাবার মানে জায়গা আছে, স্টেশনারি শপ আছে যেখান থেকে জল টলও কিনতে পারবেন, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। এই একটা পেট্রোল পাম্প, এখানে কিন্তু এই যে স্টেশনারি শপ, খাবার দোকান, পুরো ওয়াশরুম সবকিছুই ফ্যাসিলিটিস আছে। এরিয়া দেখে বুঝতে পারছেন কতটা বড়। আর পুরো এই লাল পাহাড় আমাদের সাথে সাথে চলেছে। তো রিয়াদ তো আর আপনারা ওরকম ভাবে ঘুরতে আসবেন না, তাই আমাদের সাথেই ঘুরে নিন রিয়াদ। এটাও কিন্তু ঘোরার মতো জায়গা। আমরা ভাবি বটে শুধু মরুভূমি, আমাদের রাজস্থানেও তো মরুভূমি, আমরা ঘুরে নিলেই হবে। রাজস্থানে তবে অনেক ফোর্ট আছে যেটা আরো সুন্দর লাগে, তবে এইসব জায়গাগুলো কিন্তু এত সুন্দর হতে পারে এটা ধারণার বাইরে আমাদের। গৌতম এখানে না এলে এই জায়গাগুলো কোনোদিন ঘুরতে হয়তো আসতাম না। আপনারাও আমাদের সাথে ঘুরে নিন। এই যে প্যারাক্সেলিং বলবো না ওটা পেছনে মোটর লাগানো সামথিং এর কি বলে আমরা ঠিক জানি না। হ্যাঁ স্কাই গ্লাইডিং। হ্যাঁ হতে পারে স্কাই গ্লাইডিং বা কিছু। তবে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ডেজার্টের মধ্যে, এসে গেছে। হ্যাঁ এই যে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর মানে পুরো এরিয়াটা দারুণ অপূর্ব সুন্দর। হ্যাঁ এই যে এসে গেছি আমরা। রাস্তাও এখানে শেষ বললো। এই দেখুন, আরে তো আমরা নামি, তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। পৌঁছে গেছি আমরা, যেমন দেখালাম প্রচন্ড রোদ্দুর। আর এই যে ভিউটা দেখাই আপনাদেরকে, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন উট, মানে উটও চড়তে পারবেন। হ্যাঁ পুরোটা কিন্তু অপূর্ব সুন্দর।
আর এটিভি রাইড আছে। এটিভি রাইড কিন্তু নিতে হলে একটু বার্গেনিং করবেন। আমাদেরকে বলল 50, তো গৌতম বলল 40, একবারেই রাজি হয়ে গেল, যেটার মানে হচ্ছে আরও কিন্তু কম করা হয়তো যেত, তাই তো গুগল? হ্যাঁ। যাই হোক, এবার এটিভিটা আবার চালিয়ে দেখা যাক ডেজার্টের মধ্যে কেমন লাগে। আবার ওরাও আছে, তো গৌতম শুরু করলো, আমিও বসে পড়েছি, দেখা যাক কতটা কি করতে পারি। আপনারা দেখতে থাকুন। চলো করেছিস? হ্যাঁ। আসতে বলেই চলো। হ্যাঁ, আমাকে কোমরে ধরো, নাও তোকে দুটো হাত দিয়ে বাড়িটা ধরে থাকো, ঠিক আছে? চলো চলো, তোমাকে ভিডিওতে নেওয়া হচ্ছে, অনেক কষ্ট করে ভিডিওতে নেওয়া হচ্ছে। ধরে থাকো ঘুমু না। হয়ে গেছে। দাঁড়া, এই হচ্ছে চারিদিকের ভিউটা। জমজমাট। গৌতমের গাড়িটা বোধহয় একটু খারাপ দিয়েছে, না তো আমার মতো বাজে ড্রাইভার এত তাড়াতাড়ি গুগলকে নিয়ে চলে এলো, তাই তো গুগল? গৌতমের গাড়িটা একটু বাজে দিয়েছে, তাই গৌতম নিজে একটু স্টাক হয়ে গেছে। গৌতম আসছে। গুগল তুমি গাড়ি নিয়ে এখানে দাঁড়াও, বাবাকে ফেলতে হচ্ছে, আমি নিয়ে আসি বাবাকে, ওকে? সাংঘাতিক আওয়াজ, আমাকে রেস্কিউ করতে হবে, দাঁড়াও, আটকে গেছে, বালি পড়ছে, টাকা আটকে গেছে, এই হচ্ছে। হ্যাঁ এটাতে খুব স্পিডে উঠেছি, না তো হ্যাঁ। আটকে যাবে। এই, তুমি নামো, নিচে নামো। চলো। আপনার মালয়েশিয়া এটা একটা অন্য অভিজ্ঞতা, হ্যাঁ, বালির মধ্যে চালাতে টাকা ঘুরে যাচ্ছে, আমাদের মতেই গেল। মানে কিরকম, ওটা স্পিড ঠিকঠাক না থাকলে পুরো বালিতে গাড়ি আটকে যাবে। নাম নাম ওই যে দীপানিদা যাচ্ছে, ও এখন বললো যে ওই ওপরটায় উঠবে, দেখা যায় উঠতে পারে কিনা। উঠতে গেলে পরে হ্যাঁ, ওর বাইকটা একটু ভালো আছে কন্ডিশনে, আর স্পিডে উঠতে হবে। ভালোই উঠছে। যা, এবার আটকে গেছে। সো আমাদের এই রেড ডেজার্ট, এই
ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর শেয়ার করবেন, আর আমাদের সাথে ঘুরতে নিশ্চয়ই খুব ভালো লাগছে, তো ঘুরতে থাকুন রিয়াদ। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রচুর আওয়াজ চারিদিকে, তো দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। অসাধারণ অভিজ্ঞতা। কত গাড়ি, কত ফ্যামিলি, মানে এত লোকজন এখানে এসেছে। সেটাই তো, আমাদের বেশ দারুণ কাটলো কিন্তু আফটার লাঞ্চ। আর এখনো দেখতে পাচ্ছেন ভিউটা কি অসাধারণ। আর বালির ওপর দিয়ে যে অভিজ্ঞতাটা হলো ভিডিওতে দেখলেন, গাড়ি চালানো কিন্তু খুব টাফ। এই দুদিকের সিনিক বিউটিটা দেখুন। আর আমাদের সাথে এই যে রিয়াদ ঘুরছেন, যেটা আমরা আগেও বলেছি যে হুট করে গৌতম রিয়াদে যদি না আসতো আমরা তো আর রিয়াদ ঘুরতে আর আসতাম না। তো কেমন লাগছে এই রিয়াদের ব্লগগুলো সেগুলো জানাতে ভুলবেন না। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক করে শেয়ার করবেন। ও আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পুলিশ আছে, অ্যাম্বুলেন্স আছে। হ্যাঁ, এইটা কিন্তু বড় ব্যাপার, সেফটি কিন্তু এখানে বড় ফ্যাক্টর। আর তো এখানে সব জায়গায় ক্যামেরা আছে, স্পিড লিমিট হচ্ছে 100 এখানে। সো এইসব উল্টোপাল্টা জিনিস সৌদি আরবিয়াতে এসে করাটা একেবারেই কিন্তু সম্ভব না। হ্যাঁ, মানে এটিভি করছি, যে যা জিমনাস্টিক দেখালাম সবই করতে পারবেন, কিন্তু সবকিছু দেখার তো লোকজন আছে যে সেফটিটা ঠিকঠাক ফলো করা হচ্ছে কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আরেকটু মানে এই গার্বেজ জলের বোতল টোতলগুলো, হ্যাঁ, এগুলো একটু মানে আমরাই তো দূষিত করি, সে আমাদের দেশে হোক আর সাউদিতে হোক। হ্যাঁ। ওদিকে পাহাড়টা দেখাও। সেটাই। অপূর্ব, দারুণ দারুণ লাগলো। না, এখানে হাইকিং করা যাবে না। এমনিও অসাধারণ সুন্দর একটা বিউটি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগে। আবারও বলছি, যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। আর কেমন লাগছে কমেন্টে জানাবেন, অনেক করে শেয়ার করবেন।